এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু তুলি ব্লগ। আমি সুমি চলে এসেছি আরো একটি নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমি ভালো খারাপ সব কিছু মিলিয়ে মিশিয়ে আছি, কারণ ভালো থাকলে খারাপ থাকবে, খারাপ থাকলে ভালো থাকবে, তো দুটোই সঙ্গে বয়ে নিয়ে চলতে হয়। আর আজকে আমি দেখো তোমাদেরকে গুড ইভিনিং বললাম, কারণ আমি আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এখন বাজে প্রায় 5:30 বাজে যায়, এখনো 5:30 বাজেনি। আর আমি একটু হালকা রেডিও হয়ে গেছি, হালকা ঠালকা সাজুগুজু করেছি বলতে কি একটু লিপস্টিক করেছি আর একটু হালকা করে কাজল পরেছি। তো যেটা আমার মাস্ট, মানে কোথাও গেলে আমি লিপস্টিকটা কাজলটা পরি, আগে খুব করতাম, এখন সেটা আর হয়ে ওঠে না। এখন নিজের প্রতি কিছুই করি না, তো সেটা বাদই দিলাম, কিছুই করি না, ইচ্ছে করে। কারণ আমি বরাবরই সাজতে একটু ভালোবাসি, কিন্তু এখন আর সেটা হয় না। ব্লগটা স্টার্ট করার কেন কারণ কি জানো? আজকে হলো সোনার প্রোগ্রাম আছে, ডান্স প্রোগ্রাম আছে, স্টেজ প্রোগ্রাম হচ্ছে একটা। তো আজকে আর কালকে দুদিন হবে। তো আজকে হবে, আজকে ওর একটাই ডান্স আছে, তো মানে ডান্স ড্রামার মতো হবে, যেটা সেটা তোমরা সঙ্গে থাকলে দেখতে পাবে। আশা করি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, মানে চেষ্টা করব, যদি আমি প্রোগ্রামটা তুলতে পারি বা রাখতে পারি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতে, তোমরা সাথে থাকলে বুঝতে পারবে। আর আর আমার আজকে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে, যেটা তোমরা জানো সবসময় আমার হবে, কারণ সোনা অনেকবার ফোন করে নিয়েছে, আমার একটা দেরি হয়ে গেছে। আর আজকে না আমার সারাদিন দুপুর থেকে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো সেটা আর কি বলবো, এখন খাবো কিনা ভাবছি, কারণ সন্ধেবেলা তো এখন আর হবে না। আর এখন বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সাথে ঠান্ডা পড়েছে। আমি দেখো এখনো গায়ে কিছু চাপাইনি। তো এবার চুলটাকে বেঁধে নিয়ে তারপরে সোয়েটার পরে মাথাটাকে ভালো করে ঢাকতে হবে, যেহেতু আমার মাথা ব্যথা হচ্ছে, ঠান্ডাটা লাগলে আরও বেশি ব্যথা হবে। তো মাথাটাকে ভালো করে ঢেকে নিয়ে তারপরে এখন বেরোবো, তো তোমরা সাথে থাকো। চলো, একদম পুরো রেডি হয়ে গেছি, সোয়েটার পরে মাথা টাথা ভালো করে ঢেকে নিয়েছি। আর সোনা দুষ্টু আর দুষ্টুর বাবা বেরিয়ে গেছে, সোনা তো আগেই গেছে, ওরা বেরিয়ে গেলে এবার আমি লক ঠক করে নিয়ে বেরোবো। চলো, সোনা বারবার করে ফোন করছি, এর মধ্যে আবার ফোন করা হয়ে গেছে। আর ব্যাগ নিয়ে যেতে হচ্ছে, এর মধ্যে সোনার সব ড্রেস রয়েছে। এবারে চলো। তো ফাইনালি পৌঁছে গেছি, বাইরে প্রচণ্ড ঠান্ডা, ঠকঠক করে কাঁপতে কাঁপতে চলে এসেছি একদম প্রোগ্রামের জায়গায়। তো এখানে সোনার এক ফ্রেন্ডকে পেয়েছি, কিন্তু সোনাদের এখনও খুঁজে পাচ্ছি না। আর এই মাঠটাতেই প্রোগ্রাম হবে, অনেকটা জায়গা ঘিরে নিয়েছে, সাথে অনেক দোকানপাট, দোলনা সব কিছুই বসেছে, বেশ খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই দেখো ফাইনালি ওদেরকে পেয়ে গেছি, ওরা এখানেই ছিল, মানে ওদের রেডি মেকআপ করা হয়ে যাওয়ার পর এখানে বসেছিল, পাশের এক আন্টির ঘরে বসেছিল। এবার ওদের জুয়েলারি পরানো বাকি আছে, জুয়েলারি আসলে পরে জুয়েলারিগুলো পরিয়ে দেওয়া হবে। তো তার মাঝে ওদের একটা ছোট্ট করে ক্লিক নিয়ে নিলাম ফটোর। এখানে দেখো জুয়েলারি পরানো হয়ে গেছে, এইবার একদম ফাইনালি রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে সোনাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানি। এখানে ওর অনেক ফ্রেন্ডরাও রয়েছে, সবাইকে জুয়েলারি পরানো হচ্ছে, আরও বাদ বাকি যাদের মেকআপ বাকি আছে, মেকআপ ম্যান তাদেরকে মেকআপ করাচ্ছে। তো সবাইকে বেশ ভালো লাগছে, একই রকম ড্রেস রয়েছে, আবার আলাদা ড্রেসও রয়েছে, সব কিছু মিলিয়ে ভীষণ সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে তোমরা সেটা কমেন্টস করে জানিও। তো ওদেরকে একটা ছোট্ট করে আবার ফটো নিয়ে নিলাম, সবাই মিলে এটাই করা হচ্ছে, কারণ একবার যদি প্রোগ্রামের ওখানে চলে যায়, স্টেজের ওইদিকে চলে গেলে আমাদেরকে আর যেতে দেবে না, গ্রিন রুমে যাওয়ার পরে কোনো গার্জিয়ানকে আর অ্যালাউ করবে না, এরপরে আর চান্স পাবো না। তাই আমরা এখানে যে যার মতো ফটো নিয়ে নিয়েছি, ফটো নেওয়ার পরে চলে এসেছি একদম প্রোগ্রামরা এখানে, কারণ একটু আগে না আসলে সামনের দিকটায় জায়গা পাওয়া যাবে না, সব একদম আগে বসে পড়বে, আর সামনে জায়গা না পেলে ভিডিও করাটা একটু চাপ হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে যেটা তুলে ধরেছি সেটা হলো একটি ডান্স ড্রামা, নৃত্যনাট্য। আর এটাতে 3টে পার্ট রয়েছে। একটা পার্ট হলো চিত্রাঙ্গদা, আরেকটা শ্যামা, আরেকটা চণ্ডালিকা। তো আমি 3টে পার্টেরই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, কারণ অনেকটাই যেহেতু ভিডিওটা রয়েছে, পুরোটা শেয়ার করা সম্ভব না, তাহলে ভিডিও অনেকটা বড় হয়ে যাবে। তাই চলো এবার তোমরা দেখতে থাকো, আর কোনো কথা বলবো না, তোমরা এবার পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, চলো সাথে থাকো।
তাহলে বন্ধুরা তোমাদের কেমন লাগলো ডান্স ড্রামা অবশ্যই কমেন্টস করে জানিও। আর এখানে যে ৩টে পার্ট হয়েছে চিত্রাঙ্গদা, শ্যামা আর চণ্ডালিকা, তার মধ্যে শ্যামা পার্টে আমার মেয়েও ছিল, শ্যামার সখী হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো সেটা জানিও। ডান্স ড্রামা শেষ হয়ে যাওয়ার পরে স্টেজে কে উঠে পড়েছে সেটা তো তোমরা দেখে চিনতেই পারছো, বুঝতেও পারছো, পৌশালী এসে গেছে। তো দারুণ দারুণ পৌশালী গান করছিল, এত সুন্দর সুন্দর গান করছিল, সাথে এত সুন্দর সুন্দর কথা, সত্যি মনটা একদম ভরে গেছে। ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে, ভীষণ মজা করেছি। সোনা তো খুব খুব মজা করেছে, সব বন্ধুদের সাথে নাচ করেছে, যেটা ওরা মানে সবাই মিলে করে থাকে। আমাদেরই ইচ্ছে করছিল উঠে একটু নাচ করি, তো ঠান্ডায় দুষ্টুকে নিয়ে বসেছিলাম। তো ভীষণ মজা হয়েছে। আর আজকে কী ছিল জানো তো, আজকে ছিল পৌশালীর বার্থডে, তো এখানে কেক কাটাও হয়েছে, খুব মজা করা হয়েছে সবাই মিলে, ভীষণ মজা হয়েছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর একটা আমি দুঃখিত তোমাদেরকে গান শোনাতে পারলাম না, কারণ গান শোনালে কী হবে সেটা তোমরা জানোই, সে কারণে গান শোনাতে পারিনি। আর ডান্স ড্রামার যে কথাগুলো হয়েছিল, যে গল্পটা গান, সেটাও যদি আমি তোমাদের সাথে তুলে ধরতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে কতটা সুন্দর একটা ডান্স ড্রামা হয়েছে। আর যেহেতু আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, সে কারণে আমি সেই গল্পটাও তোমাদের সাথে আর করলাম না, কারণ আমি তো ওখান থেকে মাঝখান থেকে একটু একটু করে বললে সেটা ভালো লাগে না, পুরোটা শেয়ার করতে পারলে তবেই ভালো লাগে। আর আমি 3টে পার্টেরই একটু একটু করে তুলে ধরেছি, সে কারণে আমি আর ওখানে কোনো ভয়েস দেইনি। তো তোমাদের সাথে শুধু ভিডিওটাই শেয়ার করলাম। আর কেমন লাগলো আজকের এই ব্লগটা সেটা অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের সাথে অরিজিনাল ভয়েসগুলো শেয়ার করতে পারলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, আমিও দুঃখিত। কারণ সেটা শেয়ার করলে কি হতে পারে সেটা তোমাদেরও জানা আছে। তবে হ্যাঁ, এরপরে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। এর পরের দিন আছে মেয়েদের প্রোগ্রাম, আর ওইদিকে দেখতে পাচ্ছ গানের সাথে সাথে সবাই মিলে কত মজা করছে। আর এর পরের ব্লগে দেখতে পাবে তোমরা সোনার ডান্সের প্রোগ্রাম, কারণ পরের দিন হবে আরও দারুণ দারুণ নাচ নৃত্য, সব ছোটো বলো বড় বলো সবাই মিলেমিশে ভীষণ মজা হবে। তো তোমরা কিন্তু আমার সাথে থেকো, পাশে থেকো, তাহলে পরপর এরপরে যে ব্লগগুলো আসবে সব কিছু তোমরা দেখতে পাবে, আর না থাকলে সব মিস করে যাবে। আর হ্যাঁ, আজকের এই ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও। নতুন বন্ধু যারা দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি বাজিয়ে দিও, তাহলে এরপরে আমি যে যে ভিডিওগুলো দেবো সব তোমাদের কাছে নোটিফিকেশানে চলে যাবে। তারপরে দেখো পৌশালী একদম স্টেজ থেকে আমাদের অডিয়েন্সের মাঝখানে চলে এসেছিলো, ভীষণ মজা হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো।